ভক্ত না হলে কখনো ভগবানকে লাভ করা যায় না। ভক্ত সেই যার অন্তরে আছে ভক্তি, যার অন্তরে আছে প্রেম। রাধারানীকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত, কিন্তু আদেও কি রাধারানী ভক্ত? ভক্তের পর্যায়ে তো রাধারানী পড়েন না। যিনি স্বয়ং ভগবানের অঙ্গ থেকে আবির্ভূত, তিনি কেমন করে ভক্ত হবেন মা? হ্যাঁ, সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তার আনন্দিনী শক্তি সচ্চিদানন্দ স্বরূপিনী হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তা আজকে গোবিন্দ আমার গোষ্ঠ থেকে যখন ফিরছে, আপনারা গেছেন গোষ্ঠী সবাই, এবার ফিরছে। এই সময় ফেরার সময় কি করলে নিজের কেশ স্পর্শ করে, মানে চুল, বলাই দাদা আছে তো, বড়দের সম্মান দিতে হয়। এখনকার দিনে এইসব সম্মান পাবেন না। দেখবেন গলিতে গলিতে বাবা, কাকা, দাদা, জ্যাঠা, দাদু, ঠাকুর দাদা কাউকে সম্মান দেয় না, ভয় ডর নেই, যা ইচ্ছা তাই করে। কিন্তু ভগবান আমার লীলার মধ্যে দিয়ে বলে যাচ্ছে যে বড়দের সম্মান করতে হবে। বলাই দাদা যেহেতু বড় সঙ্গে আছে, তাই প্রেমময়ের সঙ্গে কথা বললেন না, তিনি সংকেত করে নিজের চুলটা স্পর্শ করে বুঝিয়ে দিলেন, রাধে আজ নিশীতে তুমি কেশর কুঞ্জ সাজায় রেখো, আর আমি সেই কুঞ্জে এসে নিশি যাপন করব। তা রাধারানী আমার সখীদের নিয়ে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে, কিন্তু গোবিন্দ আজকে নিশীতে রাধারানীর কুঞ্জে এলেন না। কোথায় গেলে? চন্দ্রাবলী শনি কুসুম কাননে শুধিয়াছিলেন প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ভক্ত যদি ভগবানকে আকুল প্রাণে ডাকে, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারে মা? এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর খুঁতখুঁতো বোন। বৃষভানু রাজার কন্যা রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী, আর সুভানু রাজার পুত্র হচ্ছে সুবল। সুবলকে নিয়ে তো একটা লীলাই আছে। রাধারানী সুবলের বেশ পরে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন, আর সুবল রাধারানীর পোশাক পরে রন্ধনশালায় বসেছিলেন। সুবল মিলন লীলা। হ্যাঁ, তো এরা হচ্ছে খুঁতখুঁতো জাততুতো ভাই বোন। চন্দ্রাবলী মনে মনে ভাবে, আমিও রাজার মেয়ে, রাধারানীও রাজার মেয়ে, আমিও রূপবতী গুণবতী, রাধারানীও রূপবতী গুণবতী। তাহলে রাধার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? রাধার মধ্যে কি এমন আছে যে সারা জগতে যাকে ভালোবাসে, সে যদি কাউকে ভালোবাসে সে হলো শুধুমাত্র রাধা। সেবা যদি কখনো গোবিন্দকে কাছে পাই, এমন সেবা করব যে সেবা কাকে বলে একেবারে বুঝিয়ে দেব। এই যে ভক্তের আকাঙ্ক্ষা, সেবা করব। ভক্তের মনের যে আকাঙ্ক্ষা, আমার ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের মনে কখনো আঘাত দিতে চান না। ভক্ত যদি আকুল প্রাণে নয়নবাণী বরিশন করে তাকে ডাকতে পারে, সে কিন্তু তাকে সাড়া দেয়, সে তাকে কৃপা করে। তা যখন চন্দ্রাবলী ডেকেছে, আর এদিকে ওই পথ দিয়ে গোবিন্দ আমার প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যান নিত্য লীলায়। কোনদিন চন্দ্রাবলীকে তিনি কৃপা করেন না, কিন্তু আজকে করলেন। চন্দ্রাবলী সখী পদ্মাকে বলছে, পদ্মা পদ্মা, ওই দেখ পদ্মা, নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে, ওই বুঝি আমার বধূ যায়। যা পদ্মা যা, কি আমার বধূকে আমার কাছে নিয়ে আয়।
চন্দ্রাবলীর সখী পদ্মা বলপূর্বক কৃষ্ণচন্দ্রকে ধরে আনলেন। হ্যাঁ মা, চাইলেই কি ভগবানকে ধরা যায়? ভক্ত কি কখনো পারে ভগবানকে ধরতে? হ্যাঁ, যদি ভগবান নিজে কৃপা না করে তাকে ধরা দেয়। স্বয়ং মা যশোমতী নররূপে লীলা করতে এলেন। সেই লীলা নিত্য লীলায় যিনি মা হলেন তাকেই ভগবান ধরা দিচ্ছিলেন না। কোমরে বাঁধতে যাচ্ছে দড়ি, যতবার বাঁধতে যাচ্ছে ততবার 2 আঙুল করে কম পড়ছে। নন্দালয়ে যত রজ্জু যত দড়ি ছিল সবকিছু এনে একত্রে বেঁধে আবার যখন বাঁধতে যাচ্ছে তখনও দেখছে 2 আঙুল কম। যতবার বাঁধতে যাচ্ছে ততবারই কিন্তু 2 আঙুল করে কম পড়ছে। শেষে মা আর পাচ্ছে না, মায়ের স্থূল দেহ ঘেমে গেছে। মা কেঁদে ফেলেছে। তুই কি রে গোপাল, তুই কি? এতক্ষণ মা বাঁধতে পারেনি। যখনই মায়ের অন্তরে আকুলতা আর নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান মায়ের কাছে ধরা দিয়েছে। মা উদরে বাঁধলেন, নাম হলো দামোদর। এই যে 2 আঙুল বারবার করে কম পড়ছে, এই 2 আঙুলের মীমাংসা করলেন কে? না শ্রীজীব গোস্বামী পাদ তার গোপাল চম্পু গ্রন্থে। প্রথম আঙুল ভক্ত ভগবানকে ডাকছে, ভক্তের ভিতরে কোনো আকুলতা নেই। আর দ্বিতীয় আঙুল সেই কারণে ভগবান ভক্তের কাছে নিজেকে ধরা দিচ্ছে না। তাই তাকে পেতে গেলে নয়ন বাড়ি বরিশন করতে হবে, অন্তরে আকুলতা, অন্তরে প্রেম রাখতে হবে। দেবর্ষি নারদ ভগবানকে একদিন বলছেন না, প্রভু নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ, যে বৈকুণ্ঠ লীলাভূমিতে তোমার সতত সর্বদা থাকার কথা সেখানে তুমি থাকো না, নাহং থাকো না। মুনি যোগীদের হৃদয় মাঝেও তুমি সব সময় থাকো না, তাহলে থাকোটা কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হরি বল, হরি বল। নারদ, আমার ভক্তরা যেখানে বসে আমারই গুণানুকীর্তন আস্বাদন করে, সেই ভক্তের মাঝে সূক্ষ্ম দেহে বিরাজ করে আমারই লীলা কথা আমি নিজে আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেবর্ষি নারদ, ইনি নারদ হলেন কেমন করে? আগে তো এনার নাম নারদ ছিল না। দেবর্ষি নারদ, যার মায়ের নাম ছিল সৌবানী। হ্যাঁ, এক বিধবা মা। থাকতেন কোথায়? লোমশ মুনির আশ্রমে। লোমশ মুনির নাম শুনেছেন না? যার গায়ে বড় বড় লোম, একটা লোমের আয়ু হচ্ছে 12,000 বছর। তাহলে গায়ে যতগুলো লোম সেইগুলোকে একত্র করে যদি যোগ করা হয় তাহলে আয়ু গিয়ে দাঁড়াবে 1 কল্পেরও বেশি। ব্রহ্মার কাছে করজোড়ে বলছে, প্রভু আমি এতদিন বাঁচতে চাই না, তুমি উপায় বলে দাও, আমার শরীরের লোমগুলো কখন খসে পড়বে। তখন ব্রহ্মা বললেন, তুমি যদি কোনো অচ্যুতের ঘরে গিয়ে অন্ন সেবা করো তাহলে তোমার শরীরের লোম সব খসে যাবে। তখন লোমশ মুনি অজামিলের ঘরে অন্ন সেবা করেছিলেন, তার গায়ের লোমগুলো খসে গিয়েছিল। তার যে আশ্রম, সেই আশ্রমেই থাকতেন এই বিধবা মা, যার নাম হলো সৌবানী, যার কেউ নেই। তিনি লোমশ মুনিকে পুজোর কাজে সহায়তা করতেন, সহযোগিতা করতেন। হরি বল, হরি বল, হরি বল। যেমন ফুল তুলে দেওয়া,
তারপরে তুলসী পত্র ধুয়ে দেওয়া, পুজোর জায়গা গুছিয়ে দেওয়া, চন্দন ঘষে দেওয়া। একদিন সৌবানী মনে মনে ভাবছে, আমার বলতে তো কেউ নেই, আমার যদি একটা সন্তান থাকতো, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতাম। এই ভাবতে ভাবতে ঠিক মন্দিরের বাইরে দরজার কাছে আঁচলটা পেতে বসলেন। লোমসমণি পূজা সেরে যেই না বেরোতে যাবে, আর এইভাবে সৌবানী আঁচল পেতে বসে আছে। লোমসমণি বলছে, মা কি চাই তোমার? বলছে, আমি যা চাইবো তুমি আমায় দেবে মুনিব? নিশ্চয়ই দেব মা, বলো তোমার কি চাই? আমার কি চাই জানো মা? আমায় এক ভক্তি যুক্ত সন্তান দিও। এক ভক্তি যুক্ত সন্তান দিও। আমায় এক ভক্তি যুক্ত সন্তান দিও। আমার এক ভক্তি যুক্ত সন্তান দিও। যে বিষ্ণু সেবক হবে, ভক্তি যুক্ত সন্তান দিও। আর শ্রী বিষ্ণু সেবা হবে, ভক্তি যুক্ত সন্তান দিও। বিষ্ণুর সেবক ওই হবে, নামে প্রেমে মন মাতাবে, বিষ্ণুর সেবক হবে, যে বিষ্ণুর সেবক হবে, প্রেমে অন্ত পাবে। যে বিষ্ণুর সেবক হবে, ভক্তি যুক্ত সন্তান দিও। লোমসমণি বললেন, তথাস্তু। তুলসী পত্র আঁচলে দিলেন, দিয়ে বললেন, মা এই তুলসী পত্র সেবা করো, 3 দিনের মাথায় তুমি গর্ভবতী হবে। 3 দিনের দিন সৌবানী বুঝতে পারলো সে গর্ভবতী হয়েছে। দিন বাড়তে লাগলো, গর্ভের মধ্যে সন্তান বাড়তে লাগলো। এবার আপনারা তো ভালো করেই জানেন মা, যদি কোনো বিধবা রমণী হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়, তাহলে তাকে কত প্রশ্নের সম্মুখে পড়তে হয়। পাড়া প্রতিবেশী সবাই ছি ছি করছে, পুকুর ঘাটে, কল পাড়ে, পথে ঘাটে শুধু সৌবানীকে নিয়ে আলোচনা। একজন বিধবা রমণী সে কেমন করে গর্ভবতী হয়। কিন্তু সৌবানী সে বিষ্ণুর চরণে জানায়, দয়াময়, যে সন্তান আসছে সে যেন তোমার সেবক হতে পারে, সে যেন তোমার সেবা করতে পারে। অবশেষে আসে সেই দিন, যেই দিন সৌবানী সন্তান জন্ম নেয়। দুঃখিনী মায়ের সন্তান, তাই মা আমার নাম রাখে দুঃখী। আশ্রমের মধ্যেই দুঃখী ধীরে ধীরে বড় হতে থাকে। অদ্ভুত তার স্বভাব। ফুল তোলে, চন্দন ঘষে, মায়ের সঙ্গে পুজোর কাজে সহায়তা করে। এমন সময় লোমসমণি আশ্রমে এসে উপস্থিত হয় স্বয়ং ব্রহ্মা, তার 4 পুত্র। তারা আসে তপস্যা ধ্যান করার জন্য। আর এই 4 জন মুনির দায়িত্ব গিয়ে পড়ে ওই ছোট্ট ছেলে দুঃখীর ওপর। দুঃখীর আনন্দের সীমা নেই। তাদের জন্য ফুল তুলে দেয়, স্নানের জল ভরে দেয়, তাদের চন্দন ঘষে দেয়, তাদের সঙ্গে বসে ধ্যান করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তারা চলে যায় হিমালয় বদরিকাশ্রম। তারা তারা যাচ্ছে বদরিকাশ্রমে। ছোট্ট দুঃখী দেখছে আশ্রমে মুনিবর কেউ নেই, ছুটতে শুরু করেছে, মুনিবর দাঁড়াও, আমিও যাব তোমার সাথে, দাঁড়াও মুনিবর। এ রে, ওই দেখ দুঃখী আসছে।
মুনিবর তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বদরিকাশ্রম ধ্যান করতে। আমিও যাব তোমাদের সাথে। দূর তুই গেলে হয়? ওরে দুঃখী, তোর মাকে কে দেখবে? তোর মায়ের যে তুই ছাড়া কেউ নেই। যা ফিরে যা আশ্রমে, এক্ষুনি ফিরে যা। না আমি যাব। বলছে এখন তোর যাওয়া হবে না, তুই ফিরে যা। বেশ, আমি ফিরে যাচ্ছি, কিন্তু কথা দাও যতক্ষণ না আমি বদরিকাশ্রম যাব তোমরা আমার জন্য অপেক্ষা করবে। বেশ তাই হয়, আমরা তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা মুনিবর, আমি কবে যেতে পারবো ওই বদরিকাশ্রমে? একজন মুনি বলে ওঠে, যেদিন তোর মা মারা যাবে সেই দিন তুই আসতে পারবি বদরিকাশ্রম। ঠিক আছে, তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো মুনিবর, আমি আসব। আশ্রমে ফিরে এলো, মা কোলে বসিয়ে দুঃখীকে সেবা দিল। এবার দুঃখী মাকে বলছে, মা আমি ধ্যান করব, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যতক্ষণ না আমি নিজে থেকে উঠবো ততক্ষণ তুমি আমায় ডাকবে না। মা ভাবছে ছোট ছেলের খেয়াল, বলছে বেশ আমি কথা দিলাম, তুই নিজে থেকে যতক্ষণ না উঠবি আমি তোকে ডাকবো না। দুঃখী ধ্যানে বসলো। মা একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন, 7 দিন, 10 দিন। যখন 15 দিন অতিক্রম করে গেছে, মা লক্ষ্মী ছুটতে ছুটতে এলেন বিষ্ণুর কাছে। স্বামী গো দেখো দেখো, এই ছোট্ট ছেলে দুঃখী কি কঠিন তপস্যায় বসেছে। যাও স্বামী, তুমি শীঘ্র যাও, ওই বাচ্চাটা যে মরে যাবে, তুমি যাও স্বামী। বিষ্ণু বলছে আমি তো যাবই। কেন এইটুকু ছেলে এত কঠিন তপস্যায় বসলো তা তো আমাকে জানতেই হবে। ভগবান এলেন দুঃখীর সামনে, ডাকছে দুঃখী, এই দুঃখী, দুঃখী চোখ খোল, দেখ আমি এসে দাঁড়িয়েছি, চোখ খোল। দুঃখী ধীরে ধীরে চোখ খুলে দেখছে সামনে ভগবান দাঁড়িয়ে আছে। যখনই প্রণাম করেছে ভগবান বলছে, এই দুঃখী এত কঠিন তপস্যায় বসলি কেন? কি চাই তো? ঠাকুর আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে তো ঠাকুর? ওরে তোকে দেব বলেই তো এলাম, বল তোর কি চাই? শোনো ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই। দুঃখী এ তুই কি বলছিস? তুই কি বলছিস? ভালো করে ভেবে বল, ভালো করে ভেবে বল। আমি বলছি ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি আমার মায়ের মৃত্যু চাই। লোমসমুনি ধ্যানে দেখে চমকে উঠলে চিৎকার করে বলছে, দুঃখী চাস রে বাবা, মায়ের মৃত্যু চাইতে নেই, চাস রে। কিন্তু সেই আওয়াজ দুঃখীর কানে পৌঁছলো না। মা ভগবান বললে, শেষবারের মতো বল, ভেবে বল দুঃখী তুই কি চাস? শেষবারের মতো বলছি প্রভু, আমি আমার মায়ের মৃত্যু চাই। তথাস্তু। আজ থেকে ঠিক 3য় রাতে তোর মা মারা যাবে। চলে গেলেন ভগবান বর দিয়ে। এদিকে লোমসমুনি ছুটতে ছুটতে আশ্রমে প্রবেশ করলেন। দুঃখী দুঃখী, তুই কি করলি? দুঃখী তুই কি করলি? কেন মুনিবর? আমি বদরিকাশ্রমে যাব, আমি মুনিবরদের সাথে ধ্যান করব। আমার মা যদি মারা না যায় আমি তো ধ্যানে যেতে পারবো না, তাই আমি মায়ের মৃত্যু চেয়েছি। অপরাধ করেছিস দুঃখী। ওরে যে মা তোকে পৃথিবীর আলো দেখালো, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করে তোকে জন্ম দিল, তোকে ধীরে ধীরে বড় করে তুললো, তুই সেই মায়ের মৃত্যু চাই?
ওরে এই পাপের তো কোনো প্রায়শ্চিত্ত নেই, তুই মহা পাপ করেছিস দুঃখী, তুই মহা পাপ করেছিস। দুঃখী বলছে মণিবর আমি তো এত কিছু ভাবিনি। ওই মণিবরেরা বলল মা মারা গেলে আমি বদরিকাশ্রমে ধ্যানের জন্য যেতে পারবো, তাই তো আমি মায়ের মৃত্যু চেয়েছি। আমি অন্যায় করেছি মণিবর, আমি অজান্তে অপরাধ করেছি, এখন আপনি বলে দিন আমাকে আমি কি করব। লোমশ মুনি বললেন 12 বৎসর বদরিকাশ্রমে তোকে তপস্যা করতে হবে। তোর তপস্যায় যদি ভগবান সন্তুষ্ট হয় তবেই তোর মুক্তি, নচেত তুই মুক্তি পাবি না। ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মায়ের বুকের ওপর আঁচড়ে পড়ে বলছে মা গো আমি অপরাধ করেছি মা, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। মা বলছে কি করেছিস তুই? আমি পাপ করেছি মা। বল কি করেছিস? ও মা আমি মহাপাপ করেছি, মহাপাপ। মা কোলে বসিয়ে দুঃখীকে খাওয়াচ্ছে, সেই খাবার কি ঢোকে মা? রাত্রিবেলা পাশে নিয়ে শুয়েছে, সারা রাত দুঃখী জেগে আছে। 2 রাত পেরিয়ে গেল, এলো সেই অভিশপ্ত রাত। মায়ের মাথার কাছে বাবু হয়ে বসে আছে। মা যতবার বলছে শুয়ে পড় না বাবা, অনেক রাত হয়েছে। দুঃখী বলছে ও মা তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। আবার কিছুক্ষণ বাদে ডাকছে মা, ও মা, মা কি হয়েছে বাবা? আয় শুয়ে পড় আমার পাশে শো। না মা তুমি ঘুমাও, আমি জেগে আছি। বারবার মাঝে মাঝে মা মা বলে ডাকছে, এটা বোঝার জন্য আদেও তার মা আছে কিনা। ভগবান দেখলেন দুঃখী যদি এইভাবে জেগে বসে থাকে তাহলে তার বাক্য সিদ্ধ হবে না। তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখতে পারবেন না, তাই নিদ্রা দেবীকে আহ্বান করলেন এবং আদেশ করলেন যে তুমি দুঃখীর চোখে ভর করো। নিদ্রা দেবী দুঃখীর চোখে ভর করলো। ভর করার সঙ্গে সঙ্গে দুঃখী ঘুমিয়ে পড়লো। হঠাৎ মা চিৎকার করে উঠল, দুঃখী বাবা চলে গেল। আমার পায়ে কি যেন কামড়ালো, ওরে দুঃখী আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি আর বাঁচবো না দুঃখী। মৃত্যুর মুখে ঢলে পড়লেন মা, আর এদিকে দুঃখী মায়ের বুকের ওপর আছড়ে পড়ে মা বাবা বলে কাঁদছে। চলে যাই দিকে বাঁধন ছিঁড়ে ওরে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। চলে যায় যদিকে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন
কেন মন ভাঙা গড়ার সংসারে আছে সর্বক্ষণ ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সুখ আধার শেষে তুই দেখবি আলোর মুখ হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সুখ আধারাতে শেষে তুই দেখবি আলোর মুখ ওরে যায় না বলা কারোর কাছে যাই না বলা কারোর কাছে এই ভাগ্যেরই লিখো ভাঙা গড়ায় সংসারে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে ওরে কান্দিস কেন মন ভাঙা গড়ায় সংসারে আছে দুঃখী মায়ের বুকের উপর পড়ে কাঁদছে। লোমশ মুনি এলে বলছে, মুনিবর মহামাই ছেড়ে চলে গেল। মুনিবর লোমশ মুনি বললেন, যা হয় ভালোর জন্য হয়, তুমি ভালোভাবে মায়ের সৎকার্য সম্পন্ন করো। মায়ের সৎকার করা হলো, অসহ্য ব্রত পালন করলে সমস্ত শ্রাদ্ধের কাজ সম্পন্ন হওয়ার পর দুঃখী চলে গেল বদরিক আশ্রম। একটা দুটো বছর নয় মা, 12টা বছর দুঃখী তপস্যা করলো। এখন আর দুঃখী ছোট নেই, এখন কিন্তু দুঃখী বড় হয়েছে। তার বড় বড় চুল, বড় বড় নখ, ধ্যানে বসে আছে 12 বছর। সকল দেবতারা এলেন দুঃখীকে দেখতে। সবার প্রথম এলেন ব্রহ্মা এবং দুঃখীকে দর্শন করে তিনি বললেন, আজ থেকে তুই হলি আমার ছেলে, আমি তোর নাম দিলাম নারদ। যার বদন থেকে নাম কখনো বন্ধ হবে না, সেই হলো নারদ। পবনদেব দিলেন ঢেকি, মা সরস্বতী দিলেন বীণা। বললেন, ঢেকির পিঠে চেপে বিনা যন্ত্রে তুমি নাম করো। এই হচ্ছে দেবর্ষি নারদ, যিনি সত্য ত্রেতা দাপরে ছিলেন। আর কলিতে সেই দেবর্ষি নারদই কিন্তু হয়েছে শ্রীবাস পণ্ডিত।